ওয়েলকাম টু রাইজ আপ। বীজগণিত রাশির ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা অনুশীলনী 4.1-এর 4, 5 এবং 6 নম্বর ম্যাথ সলভ করব। তাইলে আমরা প্রথমে 4 নম্বর দিয়ে শুরু করি। 4 নম্বরে কি বলা হয়েছে? 4 নম্বরে আমাদের কোয়েশ্চনে বলা হয়েছে টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 4, বি ইজ ইকুয়াল টু 6 এবং সি ইজ ইকুয়াল টু 3 হলে একটা রাশি দেওয়া হয়েছে। রাশিটা কি করতে বলছে? মান বের করতে বলছে। তাহলে প্রথমে কি দেওয়া আছে আমাদের 4 নম্বরে দেওয়া আছে a is equal to 4, b is equal to 6 এবং c is equal to 3। প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হলো আমাদের কি দেওয়া আছে? 4a square b square minus 16 a b square c plus 16 b square c। এটা কিন্তু আমরা দুইভাবে সলভ করতে পারি। প্রথমত ডিরেক্ট এ বি এবং সি এর মান বসায় দিতে পারি, বাট এটা অনেক লেন্দি প্রসেস। এই জন্য আমরা কি করবো? এটাকে আমরা সূত্রের মাধ্যমে সলভ করব। আচ্ছা দেখুন, এখানে পদ কয়টা? এখানে পদ হচ্ছে তোমার 3টা। আমরা এই 3টাকে যদি কোনো মতে কোনো একটা সূত্রের মধ্যে নিয়ে চাইতে পারি, তাহলে আমাদের ম্যাথটা অনেক ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আছে? মাঝখানে মাইনাস আছে, এরপর প্লাস আছে। আমরা এটাকে যদি কোনো মতে স্কোয়ার মাইনাস 2ab প্লাস ভি স্কোয়ার তথা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নিয়ে যাইতে পারি, তাহলে আমাদের ম্যাথটা অনেক অল্পতে সলভ হয়ে যাবে। সো এটাকে কি করলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস ভি স্কোয়ার হয়, ওইটা আমরা কি করব? বের করব। আচ্ছা, 4a স্কোয়ার বি স্কোয়ার, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? দেখো দুই দুগুণে কিন্তু 4, a স্কোয়ার বি স্কোয়ার, ঠিক সেম এইটা যেই কথা, এটাও একই কথা। এটা আমরা কেন করছি? কারণ স্কোয়ার মাইনাস 2ab প্লাস ভি স্কোয়ার ফরম্যাটে আনার জন্য। তাহলে দেখো স্কোয়ার দিলাম, দেন মাইনাস আমাদের সূত্র মধ্যে আমরা কি আছে? 2ab, তাহলে 2 দিলাম, এ মানে আমরা এটাকে কি ধরে দিব? এ ধরে নিব। 2ab এটা এ। এরপরে দেখো আমাদের একটা এমন একটা সংখ্যা লাগবে যেটা কি হয়, যেটা গুণ করার পরে ঠিক সেম 16ab স্কোয়ার সি আসে, আর ওইটাকেই আমরা কি ধরে নিব? আমরা বি হিসেবে ধরে নিব। তাহলে এখানে দেখো কি আসতেছে অলরেডি 2 কত? 2 2 4, 4ab, বাট আমাদের আছে কত? 16ab স্কোয়ার সি। তাহলে আর কত লাগবে আমাদের? 2 2 4, 4 4 কত? 16। তাহলে আমাদের একটা ফুল লাগবে। দেন দেখো এখানে ভেরিয়েবল কি কি আছে? a এবং b আছে, বাট আমাদের কি শুধু a b আছে? না, আমাদের আছে ab স্কোয়ার সি। তাহলে আমাদের আর কি কি লাগবে এখানে, যাতে এইটা সমান এটা হয়? bc লাগবে। এখন দেখো আমরা যদি ঠিক 2ab কে a ধরে নেই, তাহলে স্কোয়ার মাইনাস 2a এবং v, এটাকে আমরা কি ধরে নিব? b ধরে নিব। তাহলে দেখো আমরা b দিয়ে দিলাম, আর এটাকে যদি আমরা স্কোয়ার করি, দেখো ঠিক সেম এটা আসছে না? দেখো 4 4 কিন্তু 16, b স্কোয়ার, এরপরে সি স্কোয়ার, সরি এটা হচ্ছে প্রশ্ন, সি স্কোয়ারই ছিল। আচ্ছা দেখো এরপরে এটা কোন সূত্রে নিয়ে যেতে পারবো আমরা? a মাইনাস ভি হোল স্কোয়ার সূত্র। মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস ভি স্কোয়ার। এখানে এ মানে কি? এ মানে হচ্ছে তোমার 2ab, এ মাইনাস ভি হোল স্কোয়ার, বি মানে কত? 4bc, এরপরে সূত্রের হোল স্কোয়ার। এইটুকু বুঝছো? আশা করি বুঝছো। যদি না বুঝো তাহলে কি করবা? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা, আমরা সলভ করার ট্রাই করব। এরপর দেখো আমরা এটাকে এখন কি করব? আমরা এটাকে এ এবং বি এর মান এবং সি এর মানগুলো বসাই দিব। এর মান কত? এর মান হচ্ছে তোমার 4। এরপরে বি এর মান কত? বি হচ্ছে তোমার 6 মাইনাস 4 ইন্টু বি এর মান হচ্ছে তোমার 6। এরপরে সি এর মান কত? সি এর মান আমাদের দেওয়া আছে 3 দিয়ে দিলাম। এরপর কিন্তু একটা স্কোয়ার আছে, এইটা স্কোয়ারটা দিয়ে দিলাম। আশা করি একটু বুঝছো। তাহলে এখন আমরা কি করে নিব? এটা ইকুয়েশনটা বাকিটা সলভ করে নিব। তাহলে 14 গুণে কত? 12, 4 12 কত? 48 মাইনাস 3 4 12, 6 12 কত? 6 12 72। এরপরে হোল স্কোয়ার আছে। 48 থেকে যদি 72 যাই তাহলে কত থাকে? 48 থেকে যদি 48 থেকে যদি আমরা কি করি, ওই 72 বিয়োগ করি, তাহলে আমাদের থাকে -24।
মাইনাস 24, এরপর একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো 24 মাইনাসে মাইনাসে প্রথমত কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেন 24 ইন্টু 24 কত আসবে, 4 ছাড়া কত, 16। তাহলে 16 6 হাত আছে 1, 4 দুগুণ 8, 8 একে 9। দেন আসো 4 দুগুণ কত, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 6, 17 7 হাত আছে 1, 5। তাহলে এখানে আনসার আসবে আমাদের 5 7 6। এটাই তোমার আনসার। এখন আসো 5 এবং 6 নাম্বারের ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের কিন্তু একটা অনুসিদ্ধান্ত জানতে হবে। সেটা হচ্ছে তোমার এক্স স্কয়ার মাইনাস বা এক্স স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত। আমরা কি জানি, এটা তোমাদের অবশ্যই শিখে রাখতে হবে। সেটা হচ্ছে তোমার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত। আমরা কি জানি, এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। শোনো, এটা কিন্তু দুইটা, একটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন কোনটা ইউজ করবো আমরা কোন বেলায়, এটা বের করবো আমরা। মান যেরকম থাকে, মান যদি ধনাত্মক থাকে তাহলে উপরেরটা ইউজ করবো, মান যদি ঋণাত্মক থাকে তবে আমরা এটা ইউজ করবো। এখন আসো 5 নাম্বার কি বলা হয়েছে। 5 নাম্বার আমাদের কোয়েশ্চনে বলা হয়েছে এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু যদি 3 হয় তবে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বের করো। আমাদের প্রদত্ত রাশি কি, প্রথমত দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3। প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হলো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের কিন্তু মাইনাসের মান দেওয়া আছে। সো আমরা কোনটা ইউজ করবো, কোন সূত্র, এই নিচেরটা ইউজ করব। এখন দেখো এটাকে যদি আমরা স্কয়ার ধরে নেই আর এটাকে আমরা কি ধরে নিব, বি স্কয়ার ধরে নিব। এখন দেখো এই যে উপরে 1 এর উপরে স্কয়ার চলে আসছে না, 1 এর উপরে স্কয়ারের যে কথা থাকা, যে কথা না থাকা একই কথা। কারণ 1কে আমরা যদি স্কয়ার করি বা অন্য যে কোনো পাওয়ার দ্বারা গুণ করি তাহলে ঠিক সেম 1ই আসবে। সুতরাং এটা যে কথা এটাও সেম কথা। তাহলে এটা কোন সূত্র নিয়ে যাইতে পারতেছি আমরা, এটা আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত নিয়ে যেতে পারতেছি। তাহলে এটা কোনটা ইউজ করবো, প্লাসেরটা ইউজ করবো নাকি আমরা ওই মাইনাসেরটা ইউজ করবো? অবশ্যই মাইনাসেরটা ইউজ করবো। কেন? কারণ আমাদের মাইনাসের মান দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, এক্স মাইনাস 1/x মানে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। 2 এ মানে হচ্ছে তোমার এক্স, বি মানে হচ্ছে 1/x। এখন দেখো উপরে আছে এক্স, নিচে আছে এক্স, এই দুটো কি যাবে, কাটাকাটি যাবে। এক্স মাইনাস 1/x এর মান কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে কত, 3। 3 স্কয়ার প্লাস 2, 3 তারিখে কত, 3 তারিখে তোমার 9 প্লাস 2। সুতরাং কত আসবে আমাদের আনসার, আনসার আসবে 11। এটাই তোমার আনসার। এখন আসো আমাদের 6 নাম্বার কি বলা হয়েছে। 6 নাম্বার আমাদের দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4। প্রদত্ত রাশি কত, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন আসলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্রথমত আমরা কি a টু দি পাওয়ার 4 এর সূত্র শিখছি না, আমরা শিখছি স্কয়ার সূত্র। ওই জন্য আমরা প্রথমে এটাকে কি করতে পারি, চাইলে এভাবে লিখতে পারি প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। আশা করি বুঝছো। আর এইটা যে কথা, এইটা সেম কথা। কারণ আমরা কি জানি, পাওয়ার উপর পাওয়ার যখন থাকবে তখন গুণাকার হয়ে যাবে। তাহলে স্কয়ার উপর স্কয়ার যখন, তার মানে a টু দি পাওয়ার 4। আর এখানেও ঠিক সেম, 1/a স্কয়ার হোল স্কয়ার মানে 1/a টু দি পাওয়ার 4, যেটা এইটাই। এখন আসলে এই মাঝখানে যদি স্কয়ারকে আমরা a ধরে নেই, 1/a স্কয়ারকে যদি আমরা v ধরে নেই, তাহলে কোন সূত্র নিয়ে যাইতে পারতেছি আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ততে। তাহলে আমরা কি করে নিব, আমরা কি জানি, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো স্কয়ার এবং স্কয়ার কাটাকাটি যাবে। দেন আসো আমরা এই ভিতরেরটা কিন্তু আবার কি করতে পারি, আবারও সূত্রে নিয়ে যেতে পারি। কোন সূত্র,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এই দেখো এখানে কিন্তু একটা স্কোয়ার আছেই। আমরা কি করি, আমরা অনেক সময় এটাকে ইগনোর করে চলে যাই, তাহলে আমাদের কি আনসার মিলবে না। সো এইটা একটু খেয়াল রাখতে হবে, এখানে যে একটা স্কোয়ার আছে ওইটা -2। এখন দেখো ভিতরে কিন্তু আমরা আবার সূত্রে প্রয়োগ করতে পারতেছি। এখন বলো এটা আমরা কোন সূত্র নিয়ে যাব, এটা কি আমরা প্লাসের সূত্র নিয়ে যাব নাকি মাইনাসের সূত্রটা নিয়ে যাব? অবশ্যই প্লাসের, কারণ আমাদের মানটা দেওয়া আছে প্লাসেরটা। সো আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপর দেখো পোলাপান কি করে, পোলাপান হচ্ছে তোমরা এই স্কোয়ারটা ইগনোর করে চলে যায়। সো এটা করা যাবে না, তাহলে আমরা মনে করে স্কোয়ারটা দিয়ে দিব। এরপরে ভিতরে দেখো, আচ্ছা এখানে কিন্তু -2 একটা আছে, এই যে। এখন আসো এ প্লাস 1/a, এর কিন্তু অলরেডি মান দেওয়া আছে কত, এর মান হচ্ছে তোমার 4 স্কোয়ার -2। এটা কিন্তু কাটাকাটি যাবে উপরে নিচে। এরপরে কিন্তু স্কোয়ার একটা আছে আবারও, দেন আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম -2। চার কত, চার তোমার 16 -2 হোল স্কোয়ার -2। 16 থেকে যদি 2 যাই তাহলে কত থাকে, 16 থেকে 2 গেলে 14 স্কোয়ার -2। 14 স্কোয়ার মানে কত, 14 স্কোয়ার মানে হচ্ছে তোমার 196 -2। 196 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে, 194। তাহলে এটাই আমার 6 নম্বরের আনসার। আশা করি এই পর্বের এই 3টে ম্যাথ তোমরা খুব ভালো মতো বুঝছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা।